এই মুহূর্তে গতকাল পরপর দুটো ম্যাচ জিতে গোয়া লিগ টেবিল টপে চলে এসছে। আজ দেখা যাক আমরা সেই শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারি কিনা, সেই নিয়ে লড়াই। তবে কেন জানি না একটু সোশ্যাল মিডিয়া পোস্ট করুন বা দর্শকের মনোভাব খানিকটা মনে হচ্ছে যেন আমরা গা ঢিলেমি দিয়েছি, এবং এই সময়টাই সবচেয়ে ভয় লাগতে শুরু করে যে আমরা এই গা ঢিলেমি দেওয়ার খেসারত না দিতে হয়। আশা করি আজ সেরকম কিছু হবে না। আজ আমরা জিতে আমাদের বিজয়ের এগোতে থাকবে। শুরু হবে ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই। দল নেমে গেছে মাঠে, দেখতে থাকবো খেলা। জয় ইস্ট বেঙ্গল। যেতে নাহি দিব। প্রথমার্ধের খেলা শেষে ইস্ট বেঙ্গল 3, দিল্লি এসসি 1। দিল্লি 1 গোলে এগিয়ে গেছিল। তারপরে ইস্ট বেঙ্গল আবার সেই অরণ্যের প্রাচীন প্রবাদ সফল করলো। গোল খাওয়া ইস্ট বেঙ্গল এবং খোঁচা খাওয়া আবার সমর্থক দেখিয়ে দিল ইউসুফ এজেজারি কেন সে গত কয়েক বছরে আমাদের সেরা স্ট্রাইকার। ইতিমধ্যে দুটো ম্যাচে 4টে গোল করে ফেলেছে। আজকে পেনাল্টিতে 1টি, ওপেন প্লে থেকে 1টি, আরেকটি গোল এরপর ডায়ালিংটিতে। এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কিছুক্ষণ পরে। সেইখানে দেখা যাক আমরা আমাদের চিরাচরিত 5 গোলের স্বপ্ন সফল করতে পারি কিনা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে।
ওরে অতঃপর 4-1, আগের দিন 3, আজকে 4, 7 গোল 2 ম্যাচে। আর যেহেতু ছোট লিগ, স্বাভাবিকভাবে এখানে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়াটাও একটা আর্ট। ইস্ট বেঙ্গল আপাতত সেই খেলায় সফল, লিগ টেবিল শীর্ষে। পরের ম্যাচটা খুব ক্রুশিয়াল হতে চলেছে, কারণ পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে এখন শুক্রবার, এবং সেইখানে থাকবে হচ্ছে আমাদের প্রতিবিধানেই গত বছর আমি যার ফ্যান বয়, গত বছর থেকে আমাদের তালাল, কিন্তু এবার নিশ্চয়ই চাইবো না তালাল আমাদের বিরুদ্ধে ভালো খেলুক। তালাল আমাদেরকে দেখলেই খেপে ওঠার, জ্বলে ওঠার একটা সম্ভাবনা দেখা যায়। সুতরাং চাইবো তালালকে রুখে দিয়ে আমরা যেন সেই ম্যাচটাও জিতে এবার জয়ের হ্যাট্রিক দিয়ে লিগ শুরু করতে পারি। দেখা হচ্ছে পরের ম্যাচে, থাকবো গ্যালারিতে। জয় ইস্ট বেঙ্গল। তুই বলবি তো